এই দুইটা টেন্সের কারণে মানুষ ইংরেজিতে কথা বলতে ভয় পায়। প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ বিন বিজি, আই হ্যাড বিন বিজি, আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাড বিন ওয়েটিং। ওয়েল, পার্থক্য কোথায়, কখন কোনটা বলবো? আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স এমনভাবে শিখব যাতে ফিউচারে আমরা ফ্লুয়েন্টলি এই দুইটা টেন্সের ব্যবহার করতে পারি। সাথেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েও আলোচনা করব। সমস্ত ডাউট ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasna. I hope you're all doing cool by the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি? ধরুন আপনি সকাল ৮টায় অফিসে গিয়েছিলেন এবং দুপুর ২টায় বাসায় আসলেন এবং ৩টার সময় আপনি বলছেন যে আপনি আপনার অফিসের কাজগুলো শেষ করেছেন। কোনো একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছিল, ধরুন সকাল ৮টা বাজে আপনি অফিসে গিয়েছিলেন, অতীত, এবং বর্তমানে কাজটা কমপ্লিটেড, কাজটা শেষ হয়ে গিয়েছে, আপনি অফিসের কাজটা শেষ করে দুপুর ৩টা বাজে বাসায় আছেন এবং আপনি বলছেন যে আপনি অফিসের কাজটা শেষ করেছেন। এই যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং বর্তমানেও সেই কাজের প্রভাব আছে। প্রভাব, কাজটা কিন্তু কমপ্লিটেড, কাজটা শেষ হয়েছে। যখন কোনো একটা কাজ অলরেডি কমপ্লিটেড, কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে সেই কাজের প্রভাব আছে, তখন সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলি। যেমন আমি খাবার খেয়েছি, খাবারটা আমি খেয়ে নিয়েছি, আমার খাবার খাওয়ার কাজটা কমপ্লিটেড। তখন আমার বলা উচিত আই হ্যাভ ইটেন। সে চলে এসেছে, তাহলে আমরা বলতে পারি শি হ্যাজ কাম। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে আমরা সাধারণত হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর ভার্বের ফার্স্ট পার্টিসিপলে ফর্ম ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটা আমি কিভাবে ইংরেজিতে বলতে পারি? আমি কাজ শেষ করেছি। আমি আমার কাজ শেষ করেছি। অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল, বর্তমানে কাজটা কমপ্লিটেড কিন্তু সেই কাজের প্রভাব আছে, সেই কাজ নিয়ে আমি কথা বলছি, তখনই সাধারণত প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্সটা হবে। আমি কাজ শেষ করেছি, তার আমার বলা উচিত আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। এই ডান হচ্ছে ডু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান। যদি বলি সে কাজ শেষ করেছে, তাহলে বলতে পারি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যদি প্রশ্ন করি সে কি কাজ শেষ করেছে, তাহলে হবে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। ধরুন আপনি অতীতের কোনো একটা টাইমে কোনো একটা কাজ করছিলেন। ওকে, অতীতে আপনি একটা কাজ করছিলেন এবং কিছুক্ষণ পর আপনার একটা বন্ধু আপনাকে কল করলো। প্রথমে আপনি কোনো একটা কাজ করছিলেন, এই যে প্রথমে আমি যে কোনো কিছু করছিলাম, আরেকটা ঘটনা ঘটার আগে, অতীতের আর একটা ঘটনা ঘটার আগে যে আমি ফার্স্টে কোনো একটা কাজ করছিলাম, এটার জন্য সাধারণত আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলতে হয়। ধরুন অতীতে দুইটা কাজ সম্পূর্ণ হয়েছে। একটা হচ্ছে আপনি আপনি কোনো একটা কাজ করছিলেন, সেটা ধরুন আপনি অতীতে ভাত খাচ্ছিলেন। ওকে, ভাত খাওয়া, আপনি ভাত খাচ্ছিলেন এবং আপনার একটা বন্ধু কিছুক্ষণ পর আপনাকে ফোন করলো। ওকে, এই যে ভাত খাওয়া, তারপর কিছুক্ষণ পর আপনার বন্ধু ফোন করা, এই ফোন করার আগে আপনি কি করছিলেন সেটাকে বোঝানোর জন্য সাধারণত আমরা পাস্ট পারফেক্টের সেন্টেন্সটা বলি এবং এটা বর্তমানের সাথে কোনো সম্পর্কই নেই। ওকে, বর্তমানে আমি সেন্টেন্সটা বলছি যে আমি অতীতে আগে এটা কাজ করছিলাম, তারপর এটা কাজ হয়েছে। যেমন আমি যদি বলতে চাই যে আমার বন্ধু কল করার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম। ওকে, আমার বন্ধু ফোন করার আগে আমি কাজ শেষ করেছিলাম। তাহলে অতীতে আমি ফার্স্টে কি করলাম, আমার কাজ শেষ করেছিলাম, তারপর আমার বন্ধু আমাকে ফোন করলো। এই যে ফার্স্টে অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছে, ফার্স্ট পাস্ট কাজের জন্য সাধারণত আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন আমরা হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি।
তারপরের কাজ আমরা সব সময় সিম্পল টেন্সে বলে থাকি, ফার্স্ট সিম্পল টেন্স। ফার্স্ট সিম্পল টেন্স কোনটা? সাবজেক্ট ব্যবহার করার পর আমরা যখন ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করি, ওকে, সেটা হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স। যেমন এখন যদি আমি বলতে চাই এই সেন্টেন্সের ইংলিশ আমি কিভাবে বলবো, যে আমার বন্ধু কল করার আগে আমি আমার কাজ শেষ করেছিলাম, আমি আমার কাজ আগে শেষ করেছি। তাহলে এই সেন্টেন্সটাকে বলার জন্য আমাদেরকে পাস্ট পারফেক্টটা বলতে হবে। আমরা বলতে পারি আই হ্যাড, ওকে, এখানে কি হবে? আই হ্যাড ডান মাই ওয়ার্ক, অর আমরা বলতে পারি আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, ওকে, মাই ওয়ার্ক। বন্ধু ফোন করার আগে তাহলে বলতে হবে বিফোর মাই ফ্রেন্ড কল্ড মি, ওকে। ফার্স্ট কাজটা আমরা কি করেছি? ফার্স্ট পারফেক্ট টেন্সে বলেছি আই হ্যাড ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছিলাম। বিফোর মাই ফ্রেন্ড কল্ড মি, আমার বন্ধু ফোন করার আগে, ওকে। আরেকটা উদাহরণ দিই, আমি ইদানিং ব্যস্ত ছিলাম। আমি ইদানিং ব্যস্ত ছিলাম যার প্রভাবটা আমার বর্তমানে পড়েছে। আমি ইদানিং ব্যস্ত ছিলাম তাই আপনার সাথে দেখা করতে পারিনি। এই যে অতীতের কোনো একটা কাজের জন্য বর্তমানে যদি প্রভাব ফেলে তখনই সেটা প্রেজেন্ট পারফেক্টে বলতে হয়। তাহলে আমি ইদানিং ব্যস্ত ছিলাম, এটাকে আমরা ইংলিশে এভাবে বলতে পারি আই হ্যাভ বিন, ওকে, আই হ্যাভ বিন বিজি। আই হ্যাভ বিন বিজি লেটলি। ইদানিং এটার জন্য কি বলতে পারি? লেটলি। আই হ্যাভ বিন বিজি লেটলি, আমি ইদানিং ব্যস্ত ছিলাম। এখানে বিনটা হচ্ছে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বিজি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আই হ্যাভ বিন বিজি লেটলি। যদি বলতে চাই মিটিং শেষ হওয়া পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম, দেখেন এখানে দুইটা কাজ হয়েছে। ফার্স্ট কাজটা মিটিং শেষ হওয়া, একটা কাজ শেষ হওয়া, এবং ব্যস্ত থাকা আরেকটা কাজ। তাহলে দুটা কাজের জন্য, অতীতে দুটা কাজের জন্য ফার্স্ট কাজকে বলতে আমাদেরকে ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। এটার জন্য এই সেন্টেন্সে আমার বলা উচিত আই হ্যাড বিন, ওকে, আই হ্যাড বিন বিজি, আমি ব্যস্ত ছিলাম। I had been busy until the meeting ended. দেখেন ফার্স্ট কাজটা ফার্স্ট পারফেক্টে বলা হয়েছে এবং সেকেন্ড কাজটা মিটিং শেষ হওয়া পর্যন্ত। আগে আমি ব্যস্ত ছিলাম, তারপর মিটিং শেষ হয়েছে, তাহলে আমার বলা উচিত আই হ্যাড বিন বিজি আনটিল দ্য মিটিং এন্ডেড। ওকে, আশা করছি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স আমি বোঝাতে পেরেছি। চলুন এক নজরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি, এদের ভিতরে পার্থক্য কি একটু বুঝি। দেখেন কোনো একটা কাজ ধরুন অতীতে কোনো একটা টাইমে শুরু হয়েছিল, ধরুন 2 বছর আগে বা 2 মাস আগে, 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে কোনো একটা কাজ আপনার শুরু হয়েছে এবং বর্তমানে সেই কাজটা চলমান আছে। শুরু হতে অতীতে শুরু হতে 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 বর্তমানেও সেই কাজটা চলমান আছে। কাজটা এখনও কিন্তু কমপ্লিটেড হয়নি, কাজটা এখনও চলমান আছে। এটার জন্য সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয় এবং এখানে আমরা সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে থাকি এবং এখানে আমাদের আরেকটা জিনিসের ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে সিন্স এবং ফর। এখানে সব সময় টাইমকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, সময়, কত সময় ধরে আপনি কোনো একটা কাজ করছেন। যদি আমরা সিম্পলি বলি আমি খাচ্ছি, তাহলে এটাকে আমরা সিম্পলি বলতে পারি আই এম ইটিং। কিন্তু যদি আমরা সময়টাকে উল্লেখ করে দেই, আমি 5 মিনিট ধরে খাচ্ছি, 5 মিনিট সময়, টাইমটাকে যদি ইম্পর্টেন্স দেই, তখন আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা বলা উচিত। আমার বলা উচিত আই হ্যাভ বিন ইটিং ফর 2 মিনিটস, ওকে, বা 5 মিনিটস। তাহলে আমি এই সেন্টেন্সটা কিভাবে ইংরেজিতে বলতে পারি? আমি সকাল থেকে ইংরেজি পড়ছি। এই সকাল থেকে কাজটা বর্তমানেও হয়ে আসছে, এটার জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা উচিত। আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ। আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স মর্নিং। সকাল থেকে পড়ছি, তাই বলা উচিত সিন্স মর্নিং। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ব্যবহার করার পর সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ বিন অর হ্যাজ বিন ব্যবহার করি এবং অবশ্যই ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি যেহেতু কাজটা চলমান আছে। তাহলে প্রশ্ন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন ব্যবহার করতে হয়? ধরুন কোনো একটা কাজ অতীতে একটা নির্দিষ্ট টাইমে শুরু হয়েছিল
এবং অতীতে চলতে, চলতে কাজটা কন্টিনিউয়াসলি হতে অতীতের আরেকটা কাজ শুরু হওয়া আগ পর্যন্ত চলমান ছিল, কাজটা চলমান ছিল। এটাকে বোঝানোর জন্যই সাধারণত আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। বর্তমানে সেই কাজটা কিন্তু চলছে না। ওকে? অতীতের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে কাজটা চলতে অতীতের আরেকটা কাজ শুরু হওয়ার আগে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তখনই সাধারণত আমরা কি করি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং এখানেও আমরা সবসময় ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। তার সাথে অবশ্যই আমাদেরকে টাইম মেনশন করার জন্য সিন্স এবং ফর এর ব্যবহার করতে হয়। এবং এখানেও সময় অনেক বেশি ইম্পর্টেন্স। ওকে? আপনি কতক্ষণ ধরে কোনো একটা কাজ করছিলেন অতীতে, সেটা বোঝানোর জন্য সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি ২ ঘন্টা ধরে ইংরেজি পড়ছিলাম। অতীতের ২ ঘন্টা ধরে আমি ইংরেজি পড়ছিলাম আরেকটা কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। ওকে? তাহলে এখানে এই সেন্টেন্সটা আমার এভাবে বলা উচিত, আই হ্যাড বিন স্টাডিং। ওকে? আই হ্যাড বিন, এখানে হ্যাভ হবে না, হ্যাড হবে। আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ। ২ ঘন্টা ধরে তারা বলা উচিত ফর 2 আওয়ার্স। ওকে? ফর 2 আওয়ার্স। I had been studying English for 2 hours. ওয়াও! আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং এই টেন্স নিয়ে কি এখনো আপনাদের মাঝে কোনো কনফিউশন আছে কিনা, নাকি সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই সমস্ত সেন্টেন্সেসের ইংরেজি কী হতে পারে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।